আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অনেকেই আছে নামাজ পড়ে না। 10 বছর, 20 বছর, 15 বছর, 30 বছর বয়স হয়েছে। আমার অনেক যুবক ভাইয়েরা নামাজ পড়তে চায় না। দেখবেন সারাদিন শুধু মোবাইল ফোনে ইউটিউবে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে, ফেসবুকিং করে, আর ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে আমার যুবকেরা সময় নষ্ট করে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক যুবক আছে রাতের অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনের মধ্যে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আমার যুবক ভাইয়েরা, আল্লাহর নাফরমানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত মহব্বত করে, তোমাকে কত ভালোবাসে। তুমি যখন রাতের বেলা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, আল্লাহ পাক তোমাকে কত ভালোবাসে। আল্লাহ চাইলে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতো, আল্লাহ চাইলে তোমার রিজিককে বন্ধ করে দিতে পারতো। কিন্তু মুসলমান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি আল্লাহর নাফরমানি করো, আর আল্লাহ তোমার জন্য তার রিজিকের ফয়সালা, আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, নামাজ ছেড়ে দিয়েন না। অনুরোধ করে বলে যায়, একজন যুবকের সিজদা আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন সুন্দর করে ওযু করে এবার মসজিদের দিকে গমন করে, আল্লাহর নবী বললেন, যখন সে আল্লাহু আকবার বলে, সে যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহর সামনে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, সে যেন দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে না, সে যেন একমাত্র কেবলমাত্র আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ওই যুবকটা এবার যখন সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর বরত্বের ঘোষণা করে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দারা কি বলছে? ও মুসলমান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবার আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার যুবক বান্দা আপনার বরত্বের ঘোষণা করছে, আপনার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দা সিজদায় যাওয়ার পরে আমার বরত্বের ঘোষণা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমি আল্লাহ ওই যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যেন সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় মরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইয়েরা? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, আমাদেরকে সুস্থতার মতো শ্রেষ্ঠ নিয়ামত দিয়ে শ্রেষ্ঠ কিতাব থেকে কথা শোনার জন্য এই জান্নাতের বাগানে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? এজন্য আমরা সকলেই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে আসতে পেরে সবাই খুশি তো ইনশাআল্লাহ? কারণ এমন একটি কিতাব থেকে কথা শুনতে এসেছি, এই কোরআনের জন্য আপনি যদি সময় ব্যয় করেন, এই সময়ের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই কোরআনের জন্য যদি অর্থ ব্যয় করেন, এই অর্থর মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আবার এই কোরআনের জন্য যদি আপনি আপনার জীবনটাকেও বিলিয়ে দেন, এই জীবনের মূল্য আল্লাহর কাছে হাজার গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? আমরা কোরআনের পক্ষে কাজ করতে রাজি আছি না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, রাজি আছি না নাই? এজন্য সব সময় আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছে, এই কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো যে রব আমাদেরকে এই কোরআনের মহাব্বতে এতক্ষণ সময় ধরে মধ্যরাত পর্যন্ত এই জায়গায় বসার তৌফিক দান করলেন, এজন্য আরেকটি বার সেই রবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে আবারও পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি। আমরা সকলেই
সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি, আমরা সকলেই পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রূহের মাগফিরাত কামনা করছি। আমরা এখানে যারা বসেছি, আমাদের অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি কবরস্থ হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, ভূমিকায় আর কথা বৃদ্ধি করব না, যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে। সবাই সারা রাত ধরে ওয়াজ শুনে যদি ফজরের নামাজ যদি না হয়, তাহলে এই ওয়াজ শুনে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা শ্রবণ করে আমরা এখান থেকে বিদায় নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নেই হাত তুলেন তো। মাশাআল্লাহ, শ্রোতারা খুব অ্যাক্টিভ রয়েছে। অনেকেই অনেক জায়গায় বললে হাত তুলে ফেলে, তার মানে আপনাদের ঘুমে ধরে নাই, নাকি বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে চলুন আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? যে কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? এই কোরআনের মধ্যে যদি কেউ মনে করে সন্দেহ আছে, তার ঈমান থাকবে। This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম, এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। বিশ্ব নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 29টি সূরার শুরুতে এইগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। রব্বুল আলামিন এমন সূরার শুরুতে এমন কিছু হুরুফে মুকাত্তাআত দিয়ে দিয়েছেন। মুফাসসিরিনে কিরামগণ বলেন, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ কি হবে, এর উদ্দেশ্য কি হবে, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মুফাসসির জানে না, আল্লাহ ছাড়া এই দুনিয়ার কোনো মানুষ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি কিতাব আমি নাজিল করলাম, এমন একটি কিতাব, এমন একটি কোরআন আমি নাজিল করলাম বান্দারে। এই কোরআন আল কারীমটা যারা আঁকড়ে ধরবে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআনটা যারা আল্লাহকে ভয় করবে, যারা মুত্তাকি হবে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এমন একটি অথেন্টিক কিতাব আমি আল্লাহ নাজিল করে দিয়েছি বান্দা, এই কোরআনকে আঁকড়ে ধরো। তোমরা যদি তাকওয়াবান হতে পারো, তোমরা যদি মুত্তাকি হয়ে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম এই কোরআন তোমাদেরকে হেদায়েত দিয়ে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ভাইয়েরা, এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? দেখবেন আমাদের দেশের কিছু কপাল পোড়া নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা আল্লাহর এই কোরআনের বিরুদ্ধচারণ করে। এরকম মুসলমান নামধারী মুনাফিক আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে, যারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চাইবে না, আমি বিশ্বাস করি তাদের শরীরের মধ্যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার রক্ত প্রবাহমান। কথা বলে ঠিক কিনা? কারণ কোন মুসলমান কখনো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এইটা কোনো মুসলমান, এটা কোনো একজন খাঁটি ইমানদারের চাওয়া পাওয়া হচ্ছে এই জমিনটা আল্লাহর কোরআন দিয়ে চলুক। কথা বলে ঠিক কিনা? আর যারা এইটা চায় না, বুঝতে হবে তারা হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করে এটা ভালো স্বভাব নাকি খারাপ স্বভাব? আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করা এইটা কোনো ভালো স্বভাব হতে পারে না। এইটা হলো আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার স্বভাব।
আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবী যেখানে কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহর নবীজি যেখানে কোরআন প্রচার করতেন, কাফিররা বলেছিল ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলেছিল মুসলমানেরা যেখানে কোরআন প্রচার করে, মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করে, তোমরা সেই জায়গায় যাও, সেই জায়গায় যাওয়ার পরে তোমরা শীষ বাজাও, তালি বাজাও। তোমরা যদি শীষ বাজাও আর তালি বাজাও, যাতে করে মুসলমানদের কর্ণকুহরের মধ্যেই কোরআনের বাণীটা পৌঁছাবে না। আর তোমরা যদি এই কাজগুলো করতে পারো, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, কাফেরেরা যত কোরআনের বিরুদ্ধচারণ করেছে, আল্লাহর এই কোরআনকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর ইসলামকে তারা মুখের ফুৎকার দিয়ে নিভে দিতে চেয়েছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তত তাড়াতাড়ি গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ এই কোরআনের আইনকে, আল্লাহর কোরআনের আলোকে আল্লাহ সরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান হিসেবে এই কোরআনের পক্ষে থাকতে হবে, কারণ কোরআনের পক্ষে থাকলেই লাভ, এহকালেও শান্তি এবং পরকালীন জান্নাত দিয়ে ধন্য করে দিবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা এই কোরআনের বিপক্ষে যেও না, আমি তো এই কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এই কোরআন দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বের করে নিয়ে আসতে চাই। আমি আল্লাহ শিরিকের পথ থেকে, বিদআতের পথ থেকে, আমি আল্লাহ জাহান্নামের আগুন থেকে বের করে, আমি আল্লাহ মানুষদেরকে আলোর পথ, আমি জান্নাতের পথ নিয়ে আসার জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, এই কোরআন আমি দিয়েছি, আমি তোমাদেরকে অন্ধকারের পথ থেকে, জাহান্নামের পথ থেকে আমি আল্লাহ জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আসুন আমরা আজকের এই সুন্দর রজনীতে আল্লাহর এই কোরআন থেকে আমরা কথা শোনার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ আমরা এখানে যারা বসেছি, আমরা সবাই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার অর্থ সম্পদ, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স, এসি গাড়ি, এসি বাড়ি, এইগুলো সফলতার মানদণ্ড নয়। সফলতার মানদণ্ড হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বললেন, the people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান নয়। যারা আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক বললেন তারাই হচ্ছে প্রকৃত সফলতা অর্জন করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আমরা এখানে যারা বসেছি সবাই সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, চলুন আমরা আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য, মানব জাতিকে আল্লাহর তাওহীদ চেনানোর জন্য, মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন মানব জাতিগুলোকে, অসভ্য মানব জাতিগুলোকে আপনার
সত্যের পথে আসার জন্য, আলোর দিকে আসার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এসেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দাওয়াত দিয়েছে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর দাসত্ব করতে হবে। তারা যুগে যুগে এই দাওয়াত তারা দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ রাসূল করে আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রিয় ভাইয়েরা প্রেরণ করে দিয়েছে। ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা এমন 10টি স্পেশাল মর্যাদা সম্পর্কে আমরা জানবো, যে স্পেশাল মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক দান করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন 10টি স্পেশাল মর্যাদা দিয়েছেন। এই স্পেশাল মর্যাদা আল্লাহ পাক অন্য কোন নবী, অন্য কোন রাসূলকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠান নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টি স্পেশাল মর্যাদা সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে স্পেশাল 10টি মর্যাদা দিয়েছেন, তার মধ্যে নাম্বার 1 সর্বপ্রথম যে স্পেশাল মর্যাদা সেটি হচ্ছে হুয়া রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত করে এই জমিনের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, I have sent you as a mercy, as a rahma, as a barakah for all entire universe. জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, আপনাকে আমি শুধুমাত্র মানুষদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র আমি জিনদের জন্য নয়, আপনাকে শুধুমাত্র আমি ফেরেশতাদের জন্য নয়, হে রাসূল, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর জন্য আমি তোমাকে রহমত করে, বরকত করে এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, গোটা উম্মতের জন্য রব্বুল আলামিন কেমন করে রহমত করে পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে যত নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়ে দিয়েছেন, রাসূল করে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে একটি করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছেন। ওই দোয়া যখনই কোনো নবী রাসূল আল্লাহর কাছে করেছেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা নবী রাসূলকে এমন একটি দোয়া দিয়েছেন, ওই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সেই দোয়া তিনি ফেরত দেন নাই, তিনি সঙ্গে সঙ্গে ওই দোয়াকে কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে সেই দোয়া করে ফেলেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া, এই মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়াতে করে ফেলেছেন। সমস্ত নবী রাসূলগণ এই দোয়া, সেই মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়াতে করে ফেলেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতেরা ভালো করে শুনে নেন, আল্লাহর নবীজি এই দোয়া মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়াতে করেন নাই। আমার রাসূল তায়েফের ময়দানে দান্দান মুবারক উহুদের প্রান্তরে শহীদ করেছেন, সেই দিন মুস্তাজাবুদ দাওয়া করেন নাই। তায়েফের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের রক্ত ঝরিয়েছেন কোরআনের দাওয়াত নিয়ে গিয়ে। আল্লাহ নবীজি বদরের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন। বিশ্বনবীকে উটের নারী ভুঁড়িগুলো মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবীজি শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খেটেছে। এরপরেও আমার আপনার নবীজি সেই মুস্তাজাবুদ দাওয়া এই দুনিয়াতে করেন নাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময়, যেই দিন কেউ কারো কোনো কাজে আসবে না, ও মুসলমান ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কদমে সিজদা দিয়ে চোখের পানি ফেলা শুরু করবেন। বিশ্বনবী কান্না করতে করতে বেহুশ হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইরফা রাসাক হাবিব, আর আপনি কান্না করবেন না, আপনি মাথাটা উত্তোলন করেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মাথাটা উত্তোলন করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হাবিব আপনি কি চান, আমার কাছে চান। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন দুনিয়াতে এত মার খেয়েছি, দুনিয়াতে কোরআনের জন্য রক্ত ঝরিয়েছি, দান মুবারক শহীদ করে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সেই মুস্তাজাবুদ দাওয়া করে নাই। আজকে তোমার কাছে যে দুনিয়াতে স্পেশাল দোয়া দিয়েছিলে, রব্বুল আলামিন সেই মুস্তাজাবুদ দাওয়া করতে চাই। আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া তুমি জান্নাতের ফয়সালা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, যান আপনার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ সুপারিশ করার অনুমতি প্রদান করলাম, আপনার দোয়া আজকে কবুল করা হলো, যান আপনার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আপনি দলে দলে জান্নাতে প্রবেশ করেন। আমার নবীজি সেই দিন আমার আল্লাহর নবীজি গুনাহগার উম্মতদেরকে নিয়ে এবার দলে দলে আল্লাহু আকবারের মিছিল নিয়ে আল্লাহর নবীজি গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এজন্য রব্বুল আলামিন বললেন, হাবিব আপনাকে আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর যে স্পেশাল মর্যাদা, সেটি হচ্ছে হুয়া রাহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন গোটা বিশ্ববাসীর জন্য, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ। তাহলে বিশ্বনবীর 1 নম্বর স্পেশাল মর্যাদা হচ্ছে আল্লাহ রাসূল আমাদের জন্য, সমস্ত মানবকুলের জন্য, পশু পাখির জন্য, আসমান জমিনের মধ্যে যা আছে সব কিছুর জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এরপরে আসেন 2 নম্বরে যে স্পেশাল রহমত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, সেটি হচ্ছে ইন্নাহু খলিলুর রহমান। তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু করে রব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন বন্ধু রূপে গ্রহণ করেছিল, আল্লাহ নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর বন্ধু ছিল, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক তেমনি ভাবে আমাকেও বন্ধু রূপে আল্লাহ পাক গ্রহণ করে নিয়েছেন। এজন্য আল্লাহ রাসূলের স্পেশাল 2 নম্বরে মর্যাদা হচ্ছে ইন্নাহু হুয়াল খলিলুর রহমান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বন্ধু করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে 3 নম্বর স্পেশাল আল্লাহর রাসূলের মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন হুয়া সাইয়্যিদুল দানি আদম। আল্লাহ পাক সমস্ত আদম সন্তানদের জন্য আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা করে সাইয়্যিদ করে এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে নবী, আমি তোমাকে সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের নিকট একজন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো জানাই দিতে বললেন, আপনি জানাই দেন। কিন্তু অধিকাংশ মানুষ এইটা উপলব্ধি করতে পারে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমি সমস্ত বনি আদমের, সমস্ত আদম সন্তানের নেতা হিসেবে আল্লাহ পাক আমাকে কিয়ামতের মাঠে উঠায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূলের 3 নম্বর স্পেশাল মর্যাদা হচ্ছে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য আমাদের নেতা করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের নেতা হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা আজকে দেখবেন বর্তমানে অনেকেই আছে আল্লাহর রাসূলকে নেতা বাদ দিয়ে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকে আমরা নেতা বলে গ্রহণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই বলেন তো প্রিয় ভাইয়েরা? আমরা অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে। আমরা ওই নেতার পক্ষে আমরা স্লোগান দিই, আমার নেতা তমক নেতা, অমক নেতা তমক নেতা। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যদি পিছলা খেয়ে পড়েও যায় তবু পশ্চিম দিকে পড়ে না, এরকম নেতা আছে না নাই? যে নেতা নামাজ পড়ে না, যে নেতা সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, যে নেতা সুদের সাথে সম্পৃক্ত রয়েছে, যে নেতা জেনার সাথে সম্পৃক্ত রয়েছে, যে নেতা মাদকাসক্ত, আমরা তার পিছনে গিয়ে আমরা তাকে আদর্শ হিসেবে গ্রহণ করেছি, আমরা তাকে নেতা বলে স্বীকার করে নিয়েছি। ও মুসলমান ভাইয়েরা, একজন মুসলমান আল্লাহর রাসূলকে ছাড়া অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে না, আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে নেতা হিসেবে গ্রহণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি অন্য কোনো মানুষকে, রাসূলকে বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো মানুষকে নেতা হিসেবে গ্রহণ করেন, এটা আল্লাহ কবুল করবে না। আল্লাহ পাক আপনাকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, ঈমানকে খালেস করেন। আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া দুনিয়ার কোনো পাতি নেতারে নেতা বলে গ্রহণ করতে পারবেন না। যে নেতার স্লোগানে আল্লাহু আকবারের স্লোগান নাই, আপনি তারে নেতা বলে গ্রহণ করতে পারবেন না। যে নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই নেতাকে আপনি নেতা বলে গ্রহণ করতে পারবেন না। যে নেতা মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ততা রয়েছে, যে নেতার নারী কেলেঙ্কারি রয়েছে, ধর্ষণের সাথে সম্পৃক্ততা রয়েছে, জেনার সাথে সম্পৃক্ততা রয়েছে,
মুসলমান ভাইয়েরা, একজন মুসলমান হিসেবে ওই নেতাকে নেতা বলে স্বীকার করা যাবে না। কারণ আপনি যদি আল্লাহর রাসূলকে ছাড়া অন্য কাউকে নেতা বলে গ্রহণ করে নেন, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তিটা বিনা হিসেবে আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, আমার পরে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসে, আসার পরে যদি আমার কোন উম্মত আমার আদর্শকে বাদ দিয়ে, আমার আনিত দিনকে বাদ দিয়ে, আমাকে নেতা বাদ দিয়ে যদি ঈসার প্রতি যদি তারা আনুগত্য করে, ঈসাকে যদি নেতা বলে মেনে নেয়, আল্লাহর নবী বললেন ঈসার আনুগত্য বা নেতা বলে আদর্শকে যারা মানবে, আল্লাহর নবী বললেন আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে কিয়ামতের দিন কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে একটা বার আপনি মিলায় নেন, আপনি এমন একজনকে নেতা বলে গ্রহণ করে নিয়েছেন যার মধ্যে কোরআন নেই, যার মধ্যে রাসূলের সুন্নাহ নেই। ও মুসলমান প্রিয় ভাইরা, আপনি নিজের জীবনের সাথে মিলায় নেন, এমন কাউকে যদি আপনি নেতা বলে মেনে নেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা হিসেবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের স্লোগান হতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী। বলেন না, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আল্লাহ রাসূল ছাড়া অন্য কাউকে নেতা বলে গ্রহণ করা যাবে? আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি আল্লাহর রাসূলের আদর্শ এই দুনিয়াতে বাস্তবায়ন করতে যান, আপনার উপরে জুলুম আসবে, আপনার উপর নির্যাতন আসবে, আপনাকে জেল দেওয়া হবে, আপনাকে জরিমানা দেওয়া হবে। যেমন এভাবে আমাদের বাংলার জমিনে আপনি খেয়াল করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমন অনেক নেককার বান্দা ছিল যারা আমার রাসূলকে নেতা বলে গ্রহণ করেছে, আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করেছে। ও মুসলমান ভাইয়েরা, যার কথা না বললেই নয়, বাংলার জমিনে একজন মুফাসসির ছিলেন 50 বছর, যিনি আল্লাহর কোরআনের তাফসীর যিনি করেছেন, সর্বদলীয় লোকেরা তাকে মহব্বত করতেন। আল্লাহর এই বান্দা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহর এই কোরআন দেখে দেখে তিনি তাফসীর করতেন, যত কঠিন হৃদয়ের মানুষ হোক না কেন, তাদের অন্তরটা নরম হয়ে যেত। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর শুনে আমরা জমিনে কথা বলা শিখেছি। এত সুন্দর করে তিনি কোরআনের তাফসীর করে, আপনাদের এখনো শুনলে কেমন মনে হয় জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আমার কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখনো যদি মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রাহমাতুল্লাহ আলাইহির তাফসীর যখন ইউটিউবে শুনি, আমার প্রিয় ভাইয়েরা, অন্তরটা প্রকম্পিত হয়ে যায় আর গায়ের পশম পর্যন্ত দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই মহান ব্যক্তির কোনো দোষ ছিল না। তিনি চেয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার আন্দোলন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? নেতা হিসেবে কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন নারীবাজ নেতাকে বাদ দিয়ে একমাত্র রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চেয়েছিলেন। আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু জালিম শাসক এইটা তাদের সহ্য হয় নাই। কালেমার সঠিক দাওয়াত তিনি মানুষের কাছে দিয়েছেন, আল্লাহর নবীর আদর্শের দাওয়াত তিনি মানুষের কাছে দিয়েছেন। এজন্য জালিম যারা, স্বৈর শাসক যারা, তাদের সহ্য হয় নাই। আল্লাহর এই মাহবুব বান্দাকে বিষ প্রয়োগ করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, যারা কোরআনের ধারক বাহক, তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, তাদেরকে যতই জেল দেওয়া হোক না কেন, জরিমানা দেওয়া হোক না কেন, আল্লাহর কোরআনের পক্ষে থাকলে আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করবে, যারা আলেমদেরকে কষ্ট দিবে, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক এই দুনিয়াতে তাদেরকে লাঞ্ছিত করবে এবং পরকালে তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলে ঠিক কিনা? এজন্য
আমরা আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, আমরা রাসূলের আদর্শের পক্ষে থাকবো। আল্লাহ পাক রাসূলকে এই পৃথিবীতে হুয়া সাইয়্যিদুল দানি আদম, আদম সন্তানদের জন্য নেতা করে পাঠিয়েছে। আমরা রাসূলকে নেতা মেনে, আমরা রাসূলের আদর্শের সৈনিক হিসেবে আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর আল্লাহ রাসূলের স্পেশাল বৈশিষ্ট্য মর্যাদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত আদম জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন নেতা করে, সাইয়্যিদ করে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর রাসূলের 4 নম্বর মর্যাদা হলো হুয়া শাফিউনা ইয়াউমাল কিয়ামাহ। ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা অনেক কথা শুনি, অমক পীর সাহেব জাহাজ নিয়ে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, অমক পীর সাহেব আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে। ও মুসলমান ভাইয়েরা, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। রব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অনুমতি দিবেন। আমাদের মতো গুনাহগার বান্দা বান্দিকে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কারণ কিয়ামতের দিন এমন কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা জাআতিস সাক্কা, যেদিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। ও মুসলমান ভাইরা, মানুষের মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। মানুষের মগজগুলো কারো বা কান দিয়ে বের হয়ে যাবে, কারো বা নাক দিয়ে বের হয়ে যাবে, কারো বা মুখ দিয়ে বের হয়ে যাবে। জিহ্বাটা ঝুলে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত ঝুলে আসবে। ওই কঠিন মুসিবতের সময় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই কিয়ামতের দিন ভাই তার ভাইকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। মা বলবে দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারী হিসেবে আমাদের জন্য নিযুক্ত করবেন। আমার আপনার নবী আমাকে এবং আপনাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল 4 নম্বর যে মর্যাদা, সেটি হচ্ছে হুয়া শাফিউনা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি প্রদান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এরপরে 5 নম্বরে বিশ্বনবীর স্পেশাল মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সাহিবুল কাউসার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন কাউসারের মালিক আল্লাহ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ও মুসলমান ভাইয়েরা, কিয়ামতের দিন রব্বুল আলামিনের হাবিব যখন কাউসার যখন পাবেন, আর কাউসারের পানি তিনি মাতার উম্মতদেরকে পান করাবেন, এই কাউসারের পানি যারা পান করবে আর কখনো তাদের আর তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কাউসারের পানি কেমন হবে? আল্লাহর নবী বললেন মধুর চাইতেও মিষ্টি হবে, দুধের চাইতেও সাদা হবে, আর এই কাউসারের পানি হবে
আমার মুসলমান ভাইয়েরা, বরফের চেয়েও ঠান্ডা হবে এই হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কাউসার রব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ৫ম নাম্বার স্পেশাল মর্যাদা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য কাউকে হাউজে কাউসার দিবেন না, একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে হাউজে কাউসার আল্লাহ পাক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ৬ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহিবুল মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিন নিজে আল্লাহর নবীকে এই দুনিয়া থেকে তার সাক্ষাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে নিয়ে গিয়েছেন। এই মেরাজ একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীর সঙ্গে হয়েছে, অন্য কোন নবীর সঙ্গে মেরাজের ঘটনা ঘটে নাই। এরপরে ৭ নম্বর স্পেশাল মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন সাহিবুল মাকামে মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মধ্যে একটি সুউচ্চ মাকাম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের প্রশংসিত মাকাম একমাত্র কেবলমাত্র আমার আপনার নবীকে দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৮ নম্বর স্পেশাল মর্যাদা হলো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীকে এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সৃষ্টি করেন নাই। এরপরে ৯ নম্বর স্পেশাল মর্যাদা হলো তিনি হলেন জান্নাতের উদ্বোধনকারী হবে, এর আগে আর কাউকে জান্নাতের মধ্যে প্রবেশ করানো হবে না। আর ১০ নম্বর স্পেশাল মর্যাদা আমার আপনার নবীর স্পেশাল মর্যাদা হলো আল্লাহ পাক এত উত্তম চরিত্র বিশ্বনবীকে দিয়েছে, এমন উত্তম চরিত্র আল্লাহ অন্য কোনো মানুষকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এমন চরিত্র দেয়া হয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ পাক মহান চরিত্র দিয়ে আমার রাসূলকে এই দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ পাক এই 10টি স্পেশাল মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। তাহলে আমরা যে রাসূলের উম্মত হতে পেরেছি, আমরা যে আল্লাহ পাক আমাদেরকে এই রাসূলের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন, এতে করে প্রিয় ভাইয়েরা আপনারা খুশি নাকি বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই খুশি। এই 10টি স্পেশাল মর্যাদা আল্লাহ পাক বিশ্বনবীকে দান করেছেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহর পক্ষ থেকে আমার আপনার নবী হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল রহমত। এজন্য প্রিয় ভাইয়েরা, এই রাসূলের প্রতি আমাদের 3টা অধিকার রয়েছে। সবাই বলেন তো কয়টা অধিকার রয়েছে? আর একটু জোরে বলেন, কয়টা অধিকার রয়েছে? গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলে শেষের দিকে চলে যাবে ইনশাআল্লাহ। এই 3টি যে অধিকার আল্লাহ পাক দিয়েছে, আমরা যদি এই 3টি অধিকার পরিপূর্ণভাবে পালন করতে পারি তাহলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর 3টি অধিকারের মধ্যে যদি আমরা একটি ছেড়ে দিই আর 2টা মানি, তবু আল্লাহর জান্নাত পাওয়া যাবে। মানতে হবে কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? আমরা কোরআন এবং হাদিস থেকে আল্লাহ রাসূল যে আমাদের জন্য স্পেশাল রহমত করে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, আমরা এখন এই 3টা অধিকার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে রাসূলের প্রতি আমাদের হক বা অধিকার কয়টা? 3টা। মিলায় নেন ভালো করে। 1 নম্বর অধিকার হচ্ছে আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ রাসূলের ভালোবাসা ছাড়া, রাসূলকে মহব্বত করা ছাড়া আমরা কেউ ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া কি ঈমানদার হওয়া যাবে? আর যদি কেউ ঈমানদার না হয় তাহলে সে আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তোমাদের কাছে তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি
এবং এই দুনিয়ার সমস্ত মানুষের থেকে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে সব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতে হবে, সব থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে যদি আমরা সব থেকে মোহাব্বত করতে পারি, সব থেকে বেশি ভালোবাসতে পারি, ও মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধন্য করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা নিজের জান পর্যন্ত বিসর্জন করেছেন। ও মুসলমান প্রিয় ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে লক্ষ্য করেন, নতুন বিবাহ করেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাসর রাত্রিবেলা, সকালবেলা ফরজ গোসলের জন্য পানির কাছে পাত্র নিয়ে দাঁড়িয়েছে। ভালো করে লক্ষ্য করেন আল্লাহ রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের কেমন মহব্বত ছিল। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন পাত্র নিয়ে পানির পাশে দাঁড়িয়েছে, ফরজ গোসল করবে, এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহর নবীজি এই দুনিয়াতে আর বেঁচে নাই। ও মুসলমান ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির পাত্রটা ফেলে দিয়ে প্রিয়তমা স্ত্রীকে বলছে, ও প্রাণের স্ত্রী, তাড়াতাড়ি করে আমার তরবারিটা দিয়ে দাও। আমার রাসূল এই দুনিয়াতে উহুদের প্রান্তরে শহীদ হয়ে গিয়েছে, তুমি তাড়াতাড়ি করে আমাকে তরবারিটা দিয়ে দাও, আমি কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, নবী প্রেম কাকে বলে ভালো করে লক্ষ্য করেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, আপনি একটু গোসলটা সেরে নেন, আপনি তো পানির পাত্রের কাছে দাঁড়িয়েছেন, ফরজ গোসলটা শেষ করে নেন, এরপরে আপনি জিহাদের ময়দানে চলে যান। এবার হযরতে হানজালা ডাক দিয়ে বলে, প্রাণের স্ত্রী, যে দুনিয়াতে আল্লাহর নবী নাই, আল্লাহর রাসূল জীবিত নাই, এই দুনিয়াতে আমি আর একটা মুহূর্তের জন্য থাকতে চাই না, তাড়াতাড়ি তরবারিটা দিয়ে দাও। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তরবারিটা নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, শুনে নাও, আমি যদি শহীদ হয়ে যাই, তোমার সঙ্গে দেখা হবে ওই জান্নাতের সিঁড়িতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি জাহান্নামে পাঠিয়ে দিলেন। এরপরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবীর ভালোবাসা, মোহাব্বত কত প্রখর ছিল তাদের হৃদয়ের মধ্যে। শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীজি যখন জিহাদ শেষ হয়ে গেল, আল্লাহ নবীজি অন্যান্য সাহাবীদেরকে অনুমতি দিলেন, যারা শহীদ হয়েছে তাদের লাশগুলোকে একত্রিত করো। আমার মুসলমান ভাইয়েরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে, বাড়িতে ফিরে যায় নাই, তার স্ত্রী দৌড় দিয়ে আল্লাহর নবীজির কাছে, হযরতে হানজালার স্ত্রী দৌড় দিয়ে চলে আসতেছে। আল্লাহর নবীজি খেয়াল করলেন একজন মহিলা বিশ্বনবীর দিকে দৌড় দিয়েছে। আল্লাহর নবীর কাছে যখন আসলেন, বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কে তুমি? হযরতে হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি যার গত রাত্রে আপনি যার বিবাহ পড়িয়েছেন, ওই হানজালার স্ত্রী আমি। আমার স্বামী যখন শুনেছে আপনি শহীদ হয়েছেন উহুদের প্রান্তরে, আপনাকে কাফেররা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে, আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে নাঙ্গা তরবারি নিয়ে তিনি ছুটে এসেছে আপনার মৃত্যুর খবর শুনে, আপনার শহীদ হওয়ার খবর শুনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সমস্ত শহীদদেরকে বিনা গোসলে কবর দিবেন, কিন্তু আমার স্বামী হযরতে হানজালাকে আপনি গোসল করিয়ে তারপরে আপনি দাফন করবেন।
কারণ হলো আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল। আল্লাহর নবী যেবার অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, কোথায় আমার হানজালার লাশ? তোমরা খুঁজে বের করো, আমার হানজালার গোসলের ব্যবস্থা করো। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত হানজালার লাশ খুঁজতে গেলেন, কোথাও হযরত হানজালার লাশ খুঁজে পেলেন না। আল্লাহ রাসূলের কাছে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার সাহাবী হযরত হানজালা আপনার প্রতি এত মহব্বত আর ভালোবাসা দেখিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকায় দেখেন, আল্লাহ তাকে এত ভালোবেসেছে, এত মহব্বত করেছে। আল্লাহ পাক দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হযরত হানজালার গোসলের ব্যবস্থা করে নাই। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা হযরত হানজালার গোসলের ব্যবস্থা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালার কাছে গেলেন। তিনি খেয়াল করলেন হযরত হানজালার দাড়ি দিয়ে, চুল দিয়ে টক টক করে পানি বালুর মধ্যে পড়তেছে। হযরত হানজালার ওই পানিটা ওই সাহাবী যখন নাকের কাছে নিলেন, আল্লাহর নবীর ওই সাহাবী বললেন, আমি যখন ওই পানিটা নাকের কাছে নিলাম, আমি যখন শুকলাম, আমার মনে হলো জান্নাতি পানি তার চুল দিয়ে পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর রাসূলের উম্মত হিসেবে আমরা যদি ঈমানদার হতে চাই, দুনিয়ার সব কিছুর থেকে আমার সন্তান, আমার পিতামাতা এবং দুনিয়ার সব কিছুর থেকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এক নম্বর হক হচ্ছে আল্লাহ রাসূলকে জীবনের সবথেকে বেশি মহব্বত আর ভালোবাসতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আজকে দেখবেন আমার যুবক তরুণ কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আজকে তারা বিশ্ব নবীর আদর্শ ভালো লাগে না। দেখবেন তারা বিভিন্ন খেলোয়াড়, তারা বিভিন্ন নায়ক, বিভিন্ন গায়কের তারা আদর্শকে অনুসরণ করে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? দেখবেন নেইমার যেমন করে তাদের হেয়ার স্টাইল করে, তারপরে মেসি যেমন করে তাদের চুলের স্টাইল করে, আমাদের অনেক যুবক রয়েছে এলাকার মধ্যে, তারা ঠিক একইভাবে তাদেরকে ফলো করে তাদের মতো হেয়ার স্টাইল করে। এরকম অসংখ্য যুবক কিন্তু আমাদের সমাজের মধ্যে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি রাসূলের মহব্বত অন্তরের মধ্যে না রাখেন, ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যার সঙ্গে যার মহব্বত, যার সঙ্গে যার ভালোবাসা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর নাসর করায় দেবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইরা, তোমার মহব্বত যদি নেইমারের সঙ্গে হয়, তোমার মহব্বত যদি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে হয়, তোমার মহব্বত যদি মেসির সঙ্গে হয়, তারা আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। তার প্রতি মহব্বত রাখার কারণে, তার প্রতি ভালোবাসা রাখার কারণে রব্বুল আলামিন তাদের সঙ্গে তোমার হাসর নাসর করায় দিবে। তারাও জাহান্নামে যাবে, আল্লাহ পাক তাদের সঙ্গে তোমাকেও ওই জাহান্নামের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারি আমরা ঈমানদার হয়ে যাব। আর ঈমানদার যদি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের প্রতি এক নম্বরে হক হলো আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। দুই নম্বরে আল্লাহর নবীর প্রতি হক হলো, আমার মুসলমান ভাইরা, শুধু ভালোবাসলেই হবে না, আল্লাহর রাসূলের প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআমিনু বিল্লাহ,
এক নম্বরে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে, দুই নম্বরে ওয়া রাসূলিহি, আমি যে রাসূল তোমাদের জন্য প্রেরণ করেছি ওই রাসূলের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ও মুসলমান ভাইয়েরা, তাহলে রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এই নির্দেশ দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আপনি শুধুমাত্র ভালোবাসবেন তা হবে না, ভালোবাসার পাশাপাশি দুই নম্বরে আপনাকে বিশ্বনবীর প্রতি ঈমান গ্রহণ করতে হবে। কারণ হলো আল্লাহর নবীজির চাচা আবু তালিব আল্লাহ রসুলকে সব থেকে বেশি মহব্বত করেছে। আমার প্রিয় ভাইয়েরা, মহব্বতের কোনো কমতি ছিল না। যখন আবু তালিব যখন ইন্তেকাল করবে, আল্লাহ রসুল বললেন, চাচা গো, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর প্রতি শুধু ঈমান গ্রহণ করেন। আমি আপনার ভাতিজা মুহাম্মদকে নবী বলে স্বীকার করার দরকার নাই। আল্লাহ রসুল যখন এই ঘোষণা দিতে বললেন, চাচা আবু তালিব কিন্তু ঈমান গ্রহণ করেন নাই। এজন্য এই চাচা আবু তালিব ঈমান গ্রহণ করেন নাই, আল্লাহ রসুলকে সব থেকে বেশি মহব্বত করেছে, আল্লাহ রসুলকে ছোট্ট থেকে লালন পালন করেছে। আমার মুসলমান ভাইয়েরা, এই চাচা আবু তালিব ঈমান গ্রহণ না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক আগুনের ফিতাযুক্ত জুতা পরায় দিবে, আর যার কারণে তার মগজগুলো গলে গলে পড়ে যাবে। ধরে বলেন নাউযুবিল্লাহ। তার মানে এক নম্বরে বিশ্বনবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার পরে দুই নম্বরে আল্লাহর নবীর প্রতি ঈমান গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু ভালোবাসবেন, আপনি 12ই রবিউল আউয়াল আসলে আপনি শুধু তাবারক রান্না করে খাবেন, আপনি শুধুমাত্র মিলাদ পড়বেন, তা হবে না। আল্লাহ রসুলকে ভালোবাসার পাশাপাশি দুই নম্বরে আল্লাহ রসুলের প্রতি আপনাকে ঈমান গ্রহণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রসুলের প্রতি ঈমান গ্রহণ করবে, আল্লাহ রসুল বললেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল, আল্লাহর নবী বললেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, যারা এই কথার সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে যারা আল্লাহর প্রতি রাসূলের প্রতি যারা ঈমান গ্রহণ করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ রসুলের প্রতি তিনটা হক। এক নম্বরে বিশ্বনবীকে মহব্বত করতে হবে, তারপরে দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান গ্রহণ করতে হবে, আর তিন নম্বরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি ঈমানও আনলেন, আপনি আল্লাহ রসুলকে মহব্বত করলেন, কিন্তু যদি আল্লাহ রসুলের ইত্তেবা অনুসরণ যদি আপনি না করেন, তাহলেও কিন্তু আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আমি কি ভুল বলেছি প্রিয় ভাইয়েরা? একজন ব্যক্তি ভালোবেসেছে আল্লাহ রাসূলকে, ঈমান এনেছে আল্লাহ রাসূলের প্রতি, কিন্তু সে আল্লাহ রাসূলের আনুগত্য করলো না, আল্লাহ পাক তাকে কিন্তু জান্নাতে প্রবেশ করাবেন না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, আল্লাহ পাক বলছে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের অনুসরণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর আদেশ মানা এটা আমাদের জন্য ফরজ, এটা আমাদের জন্য কি ফরজ। যদি আল্লাহর আদেশকে কেউ অমান্য করে, যদি মনে করে না আমি শুধুমাত্র আল্লাহর আনুগত্য করব, রাসূলের অনুসরণ করব না, তাহলে কি সে ঈমানদার হতে পারবে? যদি ঈমানদার না হয়, সে জান্নাতেও প্রবেশ করতে পারবে? এজন্য বিশ্বনবী বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহ রাসূল বললেন, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, আল্লাহ রাসূল বললেন, কিন্তু আবা অস্বীকারী ব্যতীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা কারা ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ রাসূল বললেন, মানে আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ব্যক্তিগত জীবন অনুসরণ করবে, যে ব্যক্তি আমার অর্থনৈতিক জীবন অনুসরণ করবে, যে ব্যক্তি আমার সামাজিক জীবন অনুসরণ করবে,
এক কথায় আমার রাষ্ট্রীয় জীবন অনুসরণ করবে। আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওমান আসনি, আর যারা আমার সুন্নতের তাবেদারি করবে না, আমার সুন্নতকে অনুসরণ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর তারাই হলো আবা, আর তারাই হলো আমার অস্বীকারী, আর তারা আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, আল্লাহ রাসূলের অনুসরণ আমাদেরকে করতে হবে। যদি করতে পারি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দেখবেন আমরা সব ঠিক আছে, আমরা ঈমান এনেছি রাসূলের প্রতি, আমরা মহব্বত আল্লাহ রাসূলকে খুব করি, কিন্তু যদি বলা যায় চাচা নামাজ পড়েন না কেন, যুবক ভাইয়েরা নামাজ পড়েন না কেন, তারা বলে হুজুর আরেকটু বয়স হোক তারপরে নামাজ পড়বো, আর কয়টা দিন যাক তারপরে দাড়ি রাখবো, আর কিছুদিন যাক তারপরে হজ করব, আর কিছুদিন যাক তারপরে ভালো ভালো কাজ করব। এরকম কথা বলে কি বলে না? কথা বলেন না কেন, বলে কি বলে না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূলের ইত্তেবা ছাড়া আপনি কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আল্লাহ রাসূল কি কখনো নামাজ ছেড়ে দিয়েছে? কথা বলেন না কেন, নামাজ ছেড়ে দিয়েছে? অথচ আজকে আমরা নিজেদেরকে মুসলমান ঘরের সন্তান বলে দাবি করি, অথচ আমরা অনেকেই নামাজ পড়ি না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, নামাজ হচ্ছে মুসলমানদের মধ্যে এবং কাফিরদের মধ্যে একমাত্র পার্থক্য নির্ণয়কারী যে জিনিসটি রয়েছে তার নাম হচ্ছে নামাজ। সবাই বলেন তো তার নাম কি? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অনেকেই আছে নামাজ পড়ে না, 10 বছর 20 বছর 15 বছর 30 বছর বয়স হয়েছে। আমার অনেক যুবক ভাইরা নামাজ পড়তে চায় না। দেখবেন সারাদিন শুধু মোবাইল ফোনে ইউটিউবে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে, ফেসবুকিং করে, আর ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে আমার যুবকেরা সময় নষ্ট করে। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? অনেক যুবক আছে রাতের অন্ধকারে ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনের মধ্যে অশ্লীল নাটক দেখে, সিনেমা দেখে। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, আমার যুবক ভাইয়েরা আল্লাহর নাফরমানি করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত মহব্বত করে, তোমাকে কত ভালোবাসে। তুমি যখন রাতের বেলা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো, আল্লাহ পাক তোমাকে কত ভালোবাসে। আল্লাহ চাইলে তোমার অক্সিজেন বন্ধ করে দিতে পারতো, আল্লাহ চাইলে তোমার রিজিককে বন্ধ করে দিতে পারতো, কিন্তু মুসলমান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তুমি আল্লাহর নাফরমানি করো, আর আল্লাহ তোমার জন্য তার রিজিকের ফয়সালা, আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েন না। অনুরোধ করে বলে যায়, একজন যুবকের সিজদা আল্লাহর কাছে সব থেকে বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যুবক যখন সুন্দর করে ওযু করে এবার মসজিদের দিকে গমন করে, আল্লাহ নবী বললেন যখন সে আল্লাহু আকবার বলে, সে যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহর সামনে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে সে যেন দুনিয়ার কোনো মানুষের সাথে কথা বলে না, সে যেন একমাত্র কেবলমাত্র আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওই যুবকটা এবার যখন সিজদায় চলে যায়, সিজদায় যাওয়ার পরে সুবহান রাব্বিয়াল আলা আল্লাহর বরত্বের ঘোষণা করে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা আমার যুবক বান্দার দিকে নজর করো। এবার ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দারা কি বলছে? ও মুসলমান কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এবার আল্লাহর ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার যুবক বান্দা আপনার বরত্বের ঘোষণা করছে, আপনার পবিত্রতার ঘোষণা করছে। আল্লাহ রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা
তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দা সিজদায় যাওয়ার পরে আমার বরত্বের ঘোষণা করছে, আমার পবিত্রতার ঘোষণা করছে। আমি আল্লাহ ওই যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তাকে পবিত্র বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দা যেহেতু আমাকে পবিত্র বলেছে, ও ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমি আমার এই যুবক বান্দার জীবনের সব গুনাহ মাফ করে আমি আল্লাহ তাকেও পবিত্র বানায় দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাসূল নামাজ ছাড়ে নাই, আমরা নামাজ ছেড়ে দিব না। আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেন নাই, আমরা মিথ্যা বলবো না। আল্লাহ রাসূল গীবত করেন নাই, আমরা গীবত করব না। আল্লাহ রাসূল এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, আমরাও আল্লাহর কোরআনের আইন দ্বারা এই পৃথিবীটা চলুক, সংসদ ভবনটা চলুক, আমরাও সেই প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের প্রতি হক কয়টা? তিনটা। এক নম্বরে আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বরে আল্লাহ রাসূলের প্রত্যেকটা বিষয়গুলোকে এই উম্মতকে ফলো করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মা এবং বোনেরা এসেছেন, মা বোনদের জন্য ছোট্ট একটা হাদিস শেয়ার করব। এরপরে রাত গভীর হয়ে যাচ্ছে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আমার মায়েদের জন্য আল্লাহ নবীজি 4টা আমলের ব্যাপারে বলেছেন। ও মায়েরা মনোযোগ দিয়ে আপনারা কথাগুলো শ্রবণ করেন। আল্লাহর নবী বললেন, একজন মা এবং একজন বোন যদি 4টা আমল করতে পারে, রব্বুল আলামিন 4টা আমলের বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন ওই মা বোনের জন্য কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল বলেন তো প্রিয় ভাইরা? 4টা আমল। জান্নাত কয়টা? 8টা জান্নাত। 4টা আমলে মায়েদের 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার মায়েরা, 1 নম্বর আমল হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বললেন 1 নম্বর মায়েদের আমল হলো মায়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে। সবাই বলেন তো প্রিয় ভাইয়েরা, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি মায়েরা পড়তে পারে। আজকে মায়েরা নামাজ পড়তে চায় না, সারাদিন শুধু টেলিভিশন দেখে দেখে সময় নষ্ট করে। এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না? না। আমার মায়েরা যারা নামাজ পড়েন না, আল্লাহর কাছে তাওবা করেন। ও মায়েরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর নবী 2 নম্বরে বললেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বললেন ওয়াহসানাত ফারজাহা, লজ্জা স্ত্রীর হেফাজত বা পর্দা করতে হবে। 4 নম্বরে ওয়াতাত বালাহা, আমার মায়েরা 4 নম্বরে স্বামীর ন্যায়ানুগত্য করতে হবে। আল্লাহ রাসূল বললেন একজন মা এবং বোন যদি 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, স্বামীর ন্যায়ানুগত্য আর যদি পর্দা করতে পারে, আল্লাহ রাসূল বললেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়া ওই মা বোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা এই 4টা আমল ছেড়ে দিবেন না। বিশেষ করে বর্তমানে মায়েরা পর্দা করতে চায় না, বোরকা পড়তে চায় না, অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে বের হয়ে যায়। আমার মায়েরা, পর্দা নারীর ইজ্জত আর সম্মানকে আকাশচুম্বী বানায় দেয়। এজন্য আমার মায়েরা পর্দা করবেন, পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না। আল্লাহ নবী বললেন যে বোন বা যে মেয়ে ঘর থেকে বেপর্দা হয়ে চুলগুলো বের করে চলে যায়, আল্লাহ নবী বললেন যতক্ষণ পর্যন্ত ওই মা বোন ঘরের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তার আমল নামায় জেনা করলে, ব্যভিচার করলে যে গুনাহ হয়, আল্লাহর ফেরেশতারা ওই মা বোনের আমল নামায় জেনার গুনাহ আর ব্যভিচারের গুনাহ তার আমল নামায় লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমার মায়েরা পর্দা করবেন, ঘর থেকে বের হওয়ার সময় বোরকা পরবেন, নিজের চেহারা যেন পর পুরুষ না দেখে। আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো স্বামীর ন্যায়ানুগত্য করবেন। আমার মায়েরা ও আমার কলিজার টুকরা বোনেরা, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন।
কারণ আল্লাহ রাসূল বলেছেন এই পৃথিবীতে যদি কোনো মানুষকে সিজদা করার অনুমতি প্রদান করা হতো আল্লাহর পরে, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর কদমে সিজদা করার অনুমতি দেওয়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এজন্য স্বামীর আনুগত্য করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার মর্যাদাকেও বাড়িয়ে দিবে। ও আমার মায়েরা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে পড়েছি, আম্মাজান খাদিজার এত সম্মান পাওয়ার পিছনে অন্যতম একটা কারণ খুঁজে পেয়েছি, সেটা হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের চাইতেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আম্মাজান খাদিজা বেশি করার কারণে আল্লাহ পাক আরশ আজিম থেকে আম্মাজান খাদিজাকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর নবীজি যখন এই কোরআনের দাওয়াত নিয়ে যখন বাইরে যেতেন, আল্লাহর নবীজি যত রাত্রিবেলা হোক না কেন বাসায় যখন আসার পরে দরজার মধ্যে একটা নক করেছে, দরজার মধ্যে একটা টোকা দিয়েছে, সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেছে, ও খাদিজা, আমি যখন বাহির থেকে আসি আমি কোনোদিন দুইটা টোকা দেওয়ার প্রয়োজন হয় নাই, একটা মাত্র টোকা দিয়েছি, সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিয়েছো, তুমি কি রাতের বেলা ঘুমাও না নাকি রে খাদিজা? আম্মাজান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেমন করে ঘুমাবো? আপনি যখন বাড়ির বাইরে চলে যান কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, আমি তো টেনশনে থাকি, কাফিররা আপনাকে কখন কষ্ট দিবে, আপনাকে উপর আঘাত করবে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি আরামের বিছানায় ঘুমাই না, আপনার জন্য আমি দরজার সঙ্গে পিঠ লাগায়া আমি খাদিজা দাঁড়ায় থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, এবার আম্মাজান খাদিজা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার থেকে আমি তিনটা জিনিস চাইবো, ওই কবরের আযাব দেখে আমার বড্ড ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন এই কবরটা কারোর জন্য জান্নাতের টুকরা হবে, আবার এই কবরটা কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো, আপনি কথা দেন গো নবী, এই তিনটা জিনিস আপনি আমি খাদিজাকে অবশ্যই আপনি দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা ভালো করে লক্ষ্য করেন, বিশ্বনবী বললেন, ও খাদিজা, কোন তিনটা জিনিস তুমি চাও? আম্মাজান খাদিজার মর্যাদা কেমন বেড়েছিল ভালো করে লক্ষ্য করেন। আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে আমি যেটা চাই সেইটা হলো আমি যখন ইন্তেকাল করব আপনার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় আপনি বানায় দিবেন। 2 নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কবর খনন করার পরে কবরের মধ্যে নামবেন, আপনার পিঠ লাগায় দিবেন। আর 3 নম্বরে, যখন ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে ওই কবরের প্রশ্নের জবাব, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে আপনি এই কবরের প্রশ্নের জবাবগুলো আপনি দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা চিন্তা করুন, আমি দিয়ে দিব, তোমার তিনটা ইচ্ছা পূরণ করব। আম্মাজান ইন্তেকাল করলেন, বিশ্বনবী নিজের জুব্বা মোবারক দিয়া আম্মাজানের জন্য কাফনের কাপড় বানালেন। 2 নম্বরে আমার রাসূল কবরের মধ্যে নামলেন, নিজের পিঠ মোবারকটা লাগাই দিলেন। আর 3 নম্বরে আল্লাহ নবীজি সমস্ত কার্য যখন শেষ করলেন, আল্লাহ নবীজি কবরের উপরে দাঁড়ায় আছেন। ও আমার মায়েরা, বিশ্বনবী বাড়িতে ফিরে যায় না, হযরত আবু বকর, উসমান আলী সবাই ডাকে, আল্লাহ রাসূল যান না। আল্লাহ রাসূল বলে, ও উসমান আলী, আবু বকর, তোমরা ঘরে ফিরে যাও, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব আমি রাসূল না দেওয়া পর্যন্ত এখান থেকে আমি ঘরে ফিরে যাব না। আমার প্রিয় ভাইয়েরা ও আমার মায়েরা, এক পর্যায়ে বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন।
যাও জিব্রাইল আমার রাসূলকে জানায় দাও আমার খাদিজার উপরে আমি এত খুশি হয়েছি, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব রাসূলের দেওয়ার দরকার নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত মর্যাদা আম্মাজান খাদিজার বৃদ্ধি করে দিয়েছেন, কারণ হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সঙ্গে বিশ্বনবীর সঙ্গে এত আনুগত্যশীল ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টে পাশে দেখেছে, ইসলামের জন্য ব্যয় করেছে, কোরআনের জন্য ব্যয় করেছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আম্মাজান খাদিজার মর্যাদা সম্মানকে আল্লাহ পাক আকাশচুম্বী করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মায়েরা ওয়া আতাত বালাহা, স্বামীর ন্যায় আনুগত্য করবেন, স্বামীকে সম্মান করবেন, স্বামীকে শ্রদ্ধা করবেন, তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদা, আপনার সম্মান, আপনার ইজ্জতকে আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ।